لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا قال النبي صلى الله عليه وسلم رحم الله رجلا نام ثم استيقظ ثم صلى ركعتين ثم استيقظ امرأة فإن أبى فقد نضح الماء على وجهها আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে বর্তমান ফিতনার যুগে যাচাই বাছাই করিয়া আজকের জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন ওই মহান মুনিবের দরবারে প্রাণ করে একবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াত শরীফ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ চাহে তো এর উপর সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহ বলতেছেন এখানে ওয়ামিনাল লাইল মিন এটা আরবি ব্যাকরণ অনুযায়ী মিনকে বলা হয় মিনের তাবাইদিয়া অর্থাৎ কিছু অংশ এই মিনের দ্বারা উদ্দেশ্য কিছু অংশ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন হে আল্লাহর রাসূল আপনি কোরআনের মাধ্যমে রাতের কিছু অংশ নামাজে কাটিয়ে দিন পুরো রাতের কিছু অংশ না ফেলা আর এই যে আপনি কোরআনের দ্বারা রাতের কিছু অংশ নামাজে কাটিয়ে দেবেন এটা আপনার জন্য অতিরিক্ত আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা
মাকামে মাহমুদ দান করবে। কারণে মাকামে মাহমুদ কাকে বলে? মাকামে মাহমুদ হল প্রশংসিত স্থান। প্রত্যেকটা মানুষ জানে ওই স্থানে যে ব্যক্তি আদিষ্ঠিত বা যেই ব্যক্তির জন্য ওই স্থান নির্ধারিত, ওই ব্যক্তি মানুষের কাছে প্রশংসিত। ওই স্থানটাকে বলবে মাকামে মাহমুদ। মুফাসসিরিনে কেরাম লেখেন মাকামে মাহমুদ দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের দিবসে বান্দাদেরকে যে সুপারিশ করবে যে স্থানে দাঁড়িয়ে, ওই স্থানটাকে মাকামে মাহমুদ বলে। ওই স্থানের অধিকারী সন্তান শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে মূলত আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতান লাক। হে নবী, আপনি বিহি মানে কোরআনের মাধ্যমে তাহাজ্জুদের নামাজ পড়ুন। এর শাব্দিক অর্থ কোশিশ করা, চেষ্টা করা। চেষ্টা মানে রাতের কিছু অংশ আপনি নামাজের দ্বারা কাটিয়ে দেন, নামাজে কাটিয়ে দেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাতের কিছু অংশ নামাজে কাটানোর জন্য বলেছেন। মুফাসসিরিনে কেরাম এই ব্যাপার নিয়ে মতলক্ষ করেছেন, ইখতিলাফ করেছেন। কেউ কেউ বলেছেন যে তাহাজ্জুদ নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াজিব ছিল, বান্দার উপরে এটা নফল। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন না, এই আয়াত অবতরণ হয়েছে তাহাজ্জুদের নামাজ নফল হিসাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসার পূর্বে। তাহাজ্জুদ নামাজ আল্লাহ রাসূলের উপরে প্রাথমিক পর্যায়ে ফরজ ছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ ওয়াসাআত দিয়েছেন, এটা নফলের স্তরে এনে দিয়েছেন। এখন প্রশ্ন হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মাসুম, তাহলে তার জন্য কেন আবার তাহাজ্জুদ নামাজকে ওয়াজিব করল? উত্তরে বলবেন যে নবীগণ শুধু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না, সমস্ত আম্বিয়া কেরাম সবাই মাসুম। আল্লাহ পাক প্রত্যেকের আগের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এমন ভাবেই তাদেরকে বানাইছেন যে তাদের থেকে কখনো ভুল প্রকাশ পাবেই, তাদেরকে গঠন এমন ভাবে করেছেন। তো এখন যদি তাহাজ্জুদ নামাজ আদায় করে, এর দ্বারা আল্লাহ তার মর্যাদাকে আরো বৃদ্ধি করবেন। এমনিতেই আল্লাহর নিকটে মর্যাদা অনেক উঠে, আর উঠে আল্লাহ উঠাই দেবেন। আর বান্দা যদি তাহাজ্জুদ নামাজ আদায় করে, তাহলে প্রতিটা অপরিসীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ আদায় করবে, এই তাহাজ্জুদ নামাজ তার জন্য একটা নূর হবে। কারণ কঠিন কিয়ামতের ময়দানে যখন সিরাত করাতে যাবে, ওই সময় তাহাজ্জুদ নামাজ তাকে বৃদ্ধির মতো এবার থেকে ওপার নিয়ে যাবে। সিরাত একটা ভয়াবহ স্থান। সিরাতের দান করায় গিয়ে প্রত্যেকটা মানুষ ইয়া নফসি বলে আল্লাহর দরবারে প্রস্তাব করতে থাকবে, হ্যাঁ আল্লাহ আমি এই উপর পড়ে যেতে পারবো কিনা। যদি আপনি তাহাজ্জুদ গুজার হন, তাহলে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। বিজলি চমকায় যেভাবে, একেবারে ওইভাবে আপনি সিরাত পার হয়ে অপর প্রান্তে চলে যাবেন, মানে জান্নাতে চলে যাবেন। যাই হোক, আল্লাহ বলতেছেন
ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি কোরআনের মাধ্যমে রাতের কিছু অংশ তাহাজ্জুদে কাটিয়ে দিন। হতে পারে এটা আপনার জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে মাকাম প্রাপ্তির কারণ হতে পারে। আল্লাহু আকবার। দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওই সংসারের প্রতি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রহমত সর্বদা বর্ষণ হতে থাকে। যে ঘরের পুরুষ রাত্রিবেলা জাগিয়া ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করে, অতঃপর নিজের স্ত্রীকে জাগ্রত করে, যদি জাগ্রত হতে না চায় চেহারায় পানি ছিটা দিয়ে জাগ্রত করে, এরপরে স্ত্রীকেও 2 রাকাত নামাজ পড়ায়, আল্লাহ রাসূল আরো ফরমান, ওই সংসারের প্রতি আল্লাহর রহমত সর্বদা বর্ষণ হতে থাকে। যেই ঘরের রমণী রাত্রবেলা জাগ্রত হইয়া 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া নিজের স্বামীকে ঘুম থেকে উঠাতে যায়, যদি উঠতে না চায় তাহলে চেহারায় পানি ছিটা দিয়ে ঘুম থেকে জাগ্রত করে, জাগ্রত করাইয়া 2 রাকাত নামাজ পড়ায়, এই সংসারের ভিতরে রব্বুল আলামিন কখনো অশান্তি দিবেন না। আল্লাহর রাসূল ঘোষণা করতেছেন, এমন সংসারের ভিতরে 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ হতেই থাকে। এজন্য দোস্ত, তাহাজ্জুদ নামাজ অনেক বড় দামি জিনিস, অনেক বড় দামি জিনিস। আর এই তাহাজ্জুদ নামাজের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য অগণিত বান্দাকে আখিরাতের দিন মুক্তি দিয়ে দেবেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার। দোস্ত, তিনি এমন এক ইনসাফকার বাদশা ছিলেন, তার শাসনামলে বাঘ এবং বকরি এক কূপ থেকে পানি খাইত। বাঘ বকরির দিকে তাকাতো না, বকরি বাঘের দিকে তাকাতো না। এমন ইনসাফকার বাদশা ছিলেন বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ছোট্ট একটা ওয়াকিয়া বলতেছি। একদিন এক বুড়ির ঘর ছিল জঙ্গলের ভিতরে। ওই বুড়ির ঘরের পাশেই একটা কূপ ছিল। প্রত্যেকদিন সন্ধ্যার সময় দেখত একটা ছাগল আর একটা বাঘ আসিয়া ওই কূপ থেকে পানি পান করিয়া যাচ্ছে। বেশ কয়েক বছর কিছুদিন যাওয়ার পরে হঠাৎ একদিন দেখতেছে ওই বাঘটায় বকরিটাকে খেয়ে ফেলেছে, বকরির উপরে আক্রমণ করেছে। এবার ওই বৃদ্ধ রমণী ঘর থেকে বেরিয়ে চলে চেঁচামেচি শুরু করিয়া দিছে, চিৎকার করিয়া মানুষদেরকে বলতেছে, শোনো, আমার মনে হয় বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার ভিতরে নাই, তিনি বোধহয় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। মানুষ জিজ্ঞাসা করে, তুমি কিভাবে বুঝতে পারলে? তিনি বললেন যে বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমন ইনসাফকার বাদশা ছিলেন যে তার ইনসাফের কারণে বনের পশু পাখি পর্যন্ত ইনসাফ শিখে গিয়েছিল। আমার ঘরের পাশের কূপ থেকে বাঘ বকরি প্রত্যেক দিন পানি খাইত, কিন্তু আজ বাঘ বকরির উপরে হামলা করেছে, আক্রমণ করেছে। সুতরাং আমি বুঝতে পেরেছি ওমর ইবনে আব্দুল আজিজ সে আর দুনিয়ার ভিতরে নাই। খোঁজ নিয়ে দেখে সত্যি দুনিয়ার ভিতরে নাই। যাই হোক, বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার একজন
বাতি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া বাদশা মহোদয়কে বলতেছেন, হে বাদশা সাহেব, আমি গতকালকে রাত্রে ঘুমিয়েছি, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি যে সবাই ফুলসিরাত পার হচ্ছে, সর্বপ্রথম যত বাচ্চারা আছে তারা ফুলসিরাত পার হওয়ার জন্য গিয়েছে, কিন্তু হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি দেখতে পাচ্ছিলাম যে বাচ্চারা ওই ফুলসিরাতের উপর উঠে আর দুই কদম তিন কদম দিতে না দিতেই জাহান্নামের ভিতরে পড়িয়া যাচ্ছে। যখন সে এই কথা বলল, বলার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি পরবর্তী কথা শোনার জন্য আর তিনি অপেক্ষা করলেন না। তিনি চিন্তা করলেন, আমিও তো বাচ্চা, আমাকেও তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে, মনে হয় ওই বাচ্চাদের ভিতর আমিও আছি, আমাকেও জাহান্নামে পড়তে হবে। একথা ভাবিয়ে তিনি এমন ভাবে চক্কর শুরু করেছেন, কিতাবের ভিতরে লেখেন একটা মাছ জালের ভিতরে যদি বাঁধিয়া যায়, ওই মাছটা বাঁচার জন্য যে চটপট চটপট করতে থাকে, ঠিক ওইভাবে চটপট চটপট করতে করতে তিনি নিস্তেজ হয়ে গেলেন। আর ওই বাদীর পাশে হয়ে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আমার কথা শেষ হয় নাই, আমি এরপরে দেখতেছি যে আপনি আসছেন, আপনি আসিয়া ওই উপর নির্দিদায় পাতে আপনি পাড়িয়ে গেছেন, কিন্তু এই বাদী তার কাছে বক্তব্য বলার আগে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লেখেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকদিন সূর্য ডোবার সাথে সাথে রাতের প্রথম অংশে প্রথম আকাশে আসিয়া মানুষদেরকে ডাকতে থাকে যে, হে দুনিয়ার মানুষ, তোমরা কে আছো, আমার কাছে কিছু চাইবে, তোমরা চাও আমি তোমাদেরকে দিব, আমি তোমাদের জন্য দেওয়ার প্রস্তুত, তোমরা আমার কাছে চাও। রাতের মধ্যম অংশ যখন আসবে, ঠিক তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতাকে প্রথম আকাশে পাঠিয়ে দিবে, তারা ডাকতে থাকবে, হে আল্লাহকে ভয়কারী, তোমরা আল্লাহকে যদি ভয় করিয়েই থাকো, তাহলে আল্লাহর নিকটে তোমরা মুক্তি চাও, আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়ে দেবে। রাতের শেষ অংশে একদল ফেরেশতা আসিয়া ডাকে যে, আল্লাহ জান্নাত প্রাপ্তির আশাবাদী ব্যক্তিগণ, তোমরা ওঠো, তোমরা উঠিয়া 2 রাকাত নামাজ পড়িয়া রব্বুল আলামিনের দরবারে দুহাত জাগাইয়া তোমরা চাও আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেবে। যখন সুবহে সাদেকের উদিত হওয়ার আগ মুহূর্ত হয়, তখন একদল ফেরেশতা আসিয়া বলে, হে অলসগুলো, তোরা ওঠ তাড়াতাড়ি, তোদের জন্য জাহান্নাম কিন্তু প্রস্তুত, তাড়াতাড়ি ওঠ, তো চলিয়া যাচ্ছে, যদি তোরা ফজরের নামাজ না পড়িস তাহলে তোদের জন্য জাহান্নাম নির্ধারিত। আল্লাহু আকবার। দোস্ত, হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে যেই ব্যক্তি তাহাজ্জুদের জন্য 2 রাকাত নামাজ পড়বে, গভীর রজনীতে উঠিয়া যেই ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে একটা নূর দিবে, যে নূরটার মাধ্যমে সে কিয়ামতের প্রত্যেকটা স্তর পার হতে পারবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার নাম জান্নাতবাসীদের দপ্তরে লিখিয়ে দেবেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলেন, হে আল্লাহ রাসূল, কাজ তো ছোট, পুরস্কার
পুরস্কার এত বড় কেন? মাত্র 2 রাকাত নামাজ ভোর রাত্রে আদায় করবে, কিন্তু এর পুরস্কারটা এত বড় কেন? আল্লাহু আকবার। দোস্ত, এটা বুঝতে হলে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি একটা ওয়াকিয়া শোনেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কাজ করতেছিলেন, খাতা সেলাই করতেছিলেন। তখন তার হাত দিয়া সুতার পুটলাটা উড়িয়ে গেছে। উড়িয়ে যাওয়ার সাথে সাথে এক ব্যক্তি ওই পুটলাটা উঠাইয়া তার হাতে দিল। এবার ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার 2টা উট তাকে দিয়ে দিল, তুমি উট 2টা নিয়ে যাও। ওই ব্যক্তি হতভম্ব যে আমি তোমার তো একটা সুতার পুটলা জমিন থেকে উঠাইয়া তার হাতে দিলাম, কিন্তু সে আমার জন্য এত বড় দান কেন দিল, 2টা উট কেন আমাকে দিয়ে দিল? তিনি যখন জিজ্ঞাসা করলেন, এবার ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, শুনো, কাজটা সত্য, কিন্তু করেছো তুমি তোমার অন্তর দিয়া। আমি তোমাকে বলি নাই যে সুতার পুটলাটা আমার হাতে উঠিয়ে দাও, বরং তুমি স্বেচ্ছায় নিজের অন্তরের দ্বারা ওই সুতার পুটলাটা আমার হাতে দিয়েছ। যখন তুমি মনের দ্বারা দিয়েছ, তো আমি এত আনন্দিত হয়েছি। আমি আমার মন থেকে, যদিও কাজটা ছোট, কিন্তু আমি তোমাকে 2টা উট দিয়ে দিয়েছি। রব্বুল আলামিন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ গভীর রজনীতে উঠিয়া পড়া, এটা একেবারেই তুচ্ছ, একেবারেই ছোট। কিন্তু যখন আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পড়ব, তখন এটা আল্লাহর কাছে অনেক বড় হয়ে দাঁড়াবে। আল্লাহ এর বিনিময়ে অনেক বড় প্রতিদান আমাদেরকে দিবে। আল্লাহু আকবার। দোস্ত, কালিউবি কিতাবের ভিতরে লেখেন, এক ধনাঢ্য ব্যক্তি বাজারে গিয়েছে একটা গোলাম খরিদ করার জন্য। বাজারে গিয়ে দেখতেছেন অনেকগুলো গোলাম। ওই গোলামের ভিতরে একটা গোলাম অনেক উন্নত, দেখতেও সুন্দর। এবার ওই ধনাঢ্য ব্যক্তি গোলামের মালিকের কাছে বলতেছেন যে আমি এই গোলামটা খরিদ করতে চাই। গোলামের মালিক বলল, আমিও বিক্রির জন্য নিয়ে আসছি, আপনি এই গোলামটা নিয়ে যান। দরাদরি হলো। যখন দরাদরি শেষ, তখন ওই গোলাম বলতেছে ক্রেতাকে যে ভাই, আপনি আমাকে নিয়ে যাচ্ছেন, আপনি আমার মালিক হবেন, আপনি আমাকে ক্রয় করার কোনো বাধা নাই, তবে আমার কিছু শর্ত আছে, এই শর্তগুলো আপনার রাখতেই হবে। এবার ক্রেতা আশ্চর্য যে আমি গোলাম খরিদ করতে আসছি, কিন্তু গোলাম আবার আমাকে শর্ত দিচ্ছে। তিনি বললেন, বলো তোমার শর্তগুলো কি? এবার গোলাম বলতেছে, আপনি আমার মালিক, আপনার হুকুম শিরোধার্য, আমি পালন করতে বাধ্য। তবে হে আমার মালিক, আপনি আমার মাধ্যমে দিনের বেলা যত খেদমত করেন আপনি দিবেন, রাত্রিবেলা আমাকে আমার মাধ্যমে কোনো খেদমত দিতে পারবেন না। তিনি বলেন, আচ্ছা আমি মেনে নিলাম। দ্বিতীয় নম্বর শর্ত হলো যে আপনি আমাকে সর্বাক্ষণিক আপনার খেদমতে নিয়োজিত করে রাখবেন। আমাকে আপনার খাবারের সময় দিতে হবে না, শুধুমাত্র প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ যেই টাইম, ওই টাইম অনুযায়ী আমাকে রুখসত দিতে হবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, এই পড়ার সময়টা আপনার খেদমত থেকে আমাকে দূরে রাখতে হবে। তিনি বললেন, আচ্ছা তোমার কি শর্ত মেনে নিলাম। এবার বললেন, আমার সর্বশেষ শর্ত হলো যে আপনার তো অনেক বড় বাড়ি, এই বাড়ির ভিতরে অনেক বড় অনেক
ছোট ছোট ঘর রয়েছে। এই ঘরের ভিতরে একটা ঘর আমাকে দিবে, যে ঘরটা শুধু আমি একাই বসবাস করবো, আর কেউ অবস্থান করবে না। উনি বলল আচ্ছা ঠিক আছে। গোলাপটাকে প্রয়োগ করিয়া নিয়ে যখন বাড়িতে আসছে, আসার পরে মালিক বলতেছে তুমি ঘুরিয়ে দেখো, আমার অনেক বড় বাড়ি, এই বাড়ির ভিতরে ছোট্ট ছোট্ট অনেক ঘর রয়েছে, তোমার যেই ঘরটা পছন্দ তুমি ওই ঘরটাই নিয়ে নাও। গোলাম মালিক চতুর্দিকে ঘুরিয়া সব থেকে নিষ্ঠা যে ঘরটা ছিল ওই ঘরটা চয়েস করলো, গিয়ে বললো যে এই ঘরটা আমাকে দিন। বাচ্চা বললো আচ্ছা তুমি আজকে থেকে ওই ঘরে থাকবে, ওই ঘরটা তোমার জন্য বরাদ্দ করলাম। প্রত্যেক দিন দিনের বেলা ওই গোলাম মনিবের খিদমত করে, রাত্রবেলা সে হুজরায় চলিয়ে যায়, তার কামরায় চলিয়ে যায়। বাদশাহ তার থেকে খিদমত নেয়, কিন্তু যখন নামাজের বন্ধ হয় তখন তাকে নামাজ পড়ার জন্য সুযোগ দেয়, রুখসত দিয়ে দেয়। আল্লাহু আকবার। দোস্ত, এক রাত্রে মনিব তিনি তার বন্ধুদের নিয়ে মদের আসর বসাইছেন, সারা রাত পর্যন্ত আড্ডা দিয়েছেন, আনন্দ উপভোগ করেছেন, নর্তকী আনিয়া নাচিয়েছেন, গান গাওয়াইছেন, আমোদ প্রমোদ করেছেন। যখন রাতের দুই অংশ অতিবাহিত হলো, তখন তার বন্ধু বান্ধব সবাই চলিয়ে গেল। এবার মনিব একটু ঘুরিয়া ঘুরিয়া দেখতেছে তার বাড়িটা। যখন ওই গোলামের ঘরের সামনে গেল, তখন তিনি তাকিয়ে দেখতেছে আকাশ থেকে একটা ঝুলন্ত বড় ঝাড়বাতি, যেটা ওই গোলামের ঘরের ছাদকে ভেদ করিয়া ঘরের ভিতরে জ্বলতেছে। তিনি ফাঁকা দিয়ে তাকাইলেন, তিনি দেখতেছেন ওই গোলাম তার মস্তককে মাটির সাথে মিশাইয়া সিজদা দিয়া রব্বুল আলামিনের কাছে বলতেছেন, রব্বুল আলামিন তুমি তো আমার সব অবস্থা সম্পর্কে জ্ঞাত, তুমি আমার বাস্তব মালিক, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে লালন পালন করেছো, তোমার হক হলো তোমার ইবাদত যেন আমার জীবনটা কাটিয়ে দেই। আমি চেষ্টা করতেছি সাধ্যমতো, কিন্তু আমিও তো গোলাম, আর একটা মনিবের হাতে আবদ্ধ, তার কথা তো আমার পালন করতে হয়। আমি তো তোমার ইবাদত ঠিক মতো আদায় করতে পারি না। তবে রব্বুল আলামিন আমি তোমাকে কথা দিলাম, যদি কখনো আমি মুক্ত হতে পারি আমি 24 ঘন্টায় তোমার ইবাদতে মগ্ন থাকবো। বাচ্চা ওই অবস্থা দেখিয়া আসিয়া স্ত্রীকে বলল, শোনো আমি গত রাত্রে এই অবস্থা দেখেছি। স্ত্রী আশ্চর্য হয়ে গেলেন, বললেন না এটা হতে পারে না। পরের দিন গভীর রজনীতে মনিব তার স্ত্রীকে নিয়ে ওই কামরার সামনে গেল, গিয়ে দেখতেছে ঠিক আকাশ থেকে একটা নূরের বাতি জ্বলিয়া তার ঘরের ভিতর করে আসছে। আসার সাথে সাথে সাতটা পার হয়ে গেছে, ওই ঝাড়বাতিটা ঘরের ভিতরে ঢুকিয়ে গেছে, ঘরটা আলোকিত হয়ে গেছে। তারা পাকা দিয়ে তাকিয়ে দেখে ওই গোলাম সে আল্লাহর উচ্চতি কদমে সিজদায় অবনত হয়ে রব্বুল আলামিনের দরবারে দুই হাত জাগিয়ে বলতেছে, রব্বুল আলামিন গোটা জীবনটা তো গুনার ভিতরে কাটিয়ে দিয়েছি। রব্বুল আলামিন জানি এত গুনাহ করেছি যে গুনার কোনো ক্ষমা নাই। যে গুনাহ করেছি যদি আমার বাড়ির লোকজন জানতো আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিত। যদি এলাকার লোকজন জানতো এলাকা থেকে আমাকে তাড়িয়ে দিত। যদি আমার বাবা জানে আমাকে তেজ্যপুত্র করবে, আমার মা জানলে আমাকে তেজ্যপুত্র করবে, আমার সন্তান যদি
যদি শুনতে পায় এই সন্তান আমাকে বাবা বলিয়া পরিচয় দিবে না। রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নাই যে অন্যায় আমার হাত থেকে প্রকাশ পায় নাই, যে অন্যায় কাজটা আমি করি নাই। রব্বুল আলামিন বুঝিয়ে করেছি না বুঝিয়ে করেছি, তবে রব্বুল আলামিন আমি একথা জানি তুমি ইরশাদ করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি বলেছো হে আমার বান্দা বান্দীরা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। রব্বুল আলামিন তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া পাহাড় সম গুনাহ নিয়ে তোমার দরবারে আসছি। রব্বুল আলামিন তুমি আমাদের গুনাহ খাতাকে আমার গুনাহ খাতাকে একটু মাফ দিয়া জান্নাতের দপ্তরে আমার নামটাকে লিখাইয়া দাও। রব্বুল আলামিন তুমি তো জানো যে আমিও একটা মালিকের হাতে আবদ্ধ। রব্বুল আলামিন যদি আমি আমার এই মুনিবের হাত থেকে একটু মুক্তি পাই তাহলে 24টা ঘন্টা গোটা জীবনটা মুনিবের তোমার ইবাদতের ভিতরে কাটিয়ে দেব। পরের দিন সকালবেলা ওই মুনিব এবং স্ত্রী গোলামটাকে ডাকলো, ডাকিয়া বলতেছে শোনো তোমার দোয়া কি আল্লাহ কবুল করেছে? এবার গোলাম ব্যাপারটাকে কি দোয়া আল্লাহ কবুল করেছে, কি কথা বলতেছে? এবার উনি বলতেছে শোনো তুমি তোমার মালিকের কাছে যেই দোয়া করেছিলে তোমার মালিক রাতি দোয়া মঞ্জুর করেছে, কিন্তু তোমার কাছে ফরমানটা আসতে একটু দেরি হয়েছে। আজকে থেকে তুমি আযাব, তোমাকে আমি আযাব করিয়ে দিলাম। তুমি যাও মন ভরিয়া তুমি তোমার প্রভুর ইবাদত করো, তুমি তোমার বাস্তব মালিকের ইবাদত করো। এই কথা বলার পরে ওই গোলাম তাকিয়ে রয়েছে তাদের মুখের দিকে কি বলে। এবার মহিলাটা বলতেছে শোনো গত রাত্রে তোমার সব কিছু আমরা দেখে ফেলেছি, লুকালে কাজ হবে না, যাও তোমাকে আযাব করিয়ে দিলাম। যখন এই কথা বলবে শোনা মাত্রই ওই গোলামটা জোরে একটা চিৎকার মারবে, চিৎকার মারিয়া বলবে আল্লাহ আপনার আর আমার ভিতরে একটা ভেদ ছিল, একটা রহস্য ছিল যেটা আমি চাই না পৃথিবীর কোনো মানুষ জানো। রব্বুল আলামিন তোমার আমার সম্পর্ক এটা আমি গোপন রাখতে চেয়েছিলাম, আমি কারো কাছে প্রকাশ করতে চাই না। যখন তুমি প্রকাশ করে দিলে তখন আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না, আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আজরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া তার জান কবজ করিয়া তার বন্ধুর কাছে নিয়ে গেছে। এজন্য দোস্ত তাহাজ্জুদ নামাজ অনেক বড় দামি জিনিস। দুনিয়ার ভিতরে কোনো আল্লাহর ওলি হতে পারে না তাহাজ্জুদ নামাজ পড়া ব্যতীত। দুনিয়ার ভিতরে কোনো আবেদ আল্লাহর নিকটে আবেদ হতে পারে না তাহাজ্জুদ নামাজ ব্যতীত। কোনো আব্দার কোনো কুতুব আব্দার হতে পারে না, কুতুব হতে পারে না তাহাজ্জুদ নামাজ পড়া ব্যতীত। দোস্ত এই জন্য দেখবেন আল্লাহ ওয়ালারা যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন ব্যক্তিদেরকে দেখবেন গভীর রাতে উঠিয়া আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়িয়া রব্বুল আলামিনের জিকির করতে থাকে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন যাদের সম্পর্ক আল্লাহর সাথে এরা যখন এই ভোর রাতে 2 রাকাত নামাজ পড়িয়া এই জিকির করে তখন পিছনে যারা থাকে তারাও চোখের পানি ধরিয়ে রাখতে পারে না। রমজান মাস আসলে আপনারা দেখেন রমজানের শেষের 10 দিন আমাদের মসজিদে ইতিকাফ হয়। আমাদের হযরত ভোর রাতে তাহাজ্জুদ নামাজ পড়িয়া যখন সকলকে নিয়ে জিকিরে বসে
যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তার সঙ্গে তো আল্লাহর সঙ্গে কানেকশন। তিনি যখন তার জবান দ্বারা পড়েন, পিছনে যারা থাকে প্রত্যেকের কলিজাটা সিরিয়ে যাইতে চায়। প্রত্যেকে যখন পড়ে তখন প্রত্যেকে যেন আল্লাহকে দেখতেছে। সাহেব যখন জিকির করেন তখন মনে হয় যেন আল্লাহ তার সামনে, তিনি আল্লাহকে ইঙ্গিত করিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে অন্ততপক্ষে নবীর নতুন থেকে দুরাকাত নামাজ পড়ার তৌফিক দিন। যদি আমরা ভোররাতে না পড়তে পারি, অন্ততপক্ষে ঈশার নামাজের পরে 2 রাকাত নামাজ তাহাজ্জুদে নিয়ত করিয়া তারপরে আদায় করি। আল্লাহ হয়তো আমাদেরকে তাহাজ্জুদের সম্পরিমাণ সওয়াব দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।